প্রিয় ছাত্রছাত্রী, এই যান্ত্রিক গোলযোগের কারণে আমরা ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। তো আমরা আবার একটু রিপিট করি। এই জন্যে যা বলছিলাম, এই ইথানোয়িক অ্যাসিড দুর্বল অ্যাসিড এবং সেটা আংশিকভাবে আয়নিত হয়। সেই জন্য বিয়োজন মাত্রা আমাদের বের করতে হবে। বিয়োজন মাত্রার সাহায্যেই কিন্তু আমাদের এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হবে। আমরা গতদিন আলোচনায় ছিলাম বিয়োজন মাত্রা কাকে বলে। বলেছিলাম নির্দিষ্ট তাপমাত্রায় কোনো অ্যাসিডের 1 মোলের যে ভগ্নাংশ পরিমাণ বিয়োজিত হয় তাকে বলা হয় বিয়োজন মাত্রা। তাই নিশ্চয়ই বিয়োজন মাত্রাটা কি 1 মোলের চেয়ে কম হবে। তো যেমন যদি আমরা বলি বিয়োজন মাত্রা 10%, তার মানে কি? তাহলে বিয়োজন মাত্রা হবে কত? 0.1। যদি বলি বিয়োজন মাত্রা 50%, তাহলে কত হবে? 50কে 100 দিয়ে ভাগ দাও, তাহলে কত হবে? 0.5। যাই হোক, আমরা যেখানে যাচ্ছি যে বিয়োজন মাত্রা আলফা যদি হয়, তাহলে বিয়োজনের পরিমাণটা কি হবে? আমি আগেই বলছিলাম বিয়োজন যদি এখানে যদি 1 মোলে আমরা কাজ করি, তাহলে বিয়োজন মাত্রা হবে আলফা। এখানে যদি আমি 0.5 মোলে কাজ করি, তাহলে বিয়োজনের পরিমাণ কত হবে? 0.5 মোল। অতএব যেহেতু বিয়োজন মাত্রা আলফা, কি এখানে তো 1 মোল নেই, এর প্রারম্ভিক ঘনমাত্রা বা ইনিশিয়াল কনসেন্ট্রেশন আছে কত? সি মোল। সিটা হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা। অতএব বিয়োজনের পরিমাণটা হচ্ছে সি আলফা। আর তোমরা বুঝতে পারছো, এখানে যদি 1 মোল বিয়োজিত হতো, তাহলে এটা 1 মোল তৈরি হতো, ওটাও 1 মোল তৈরি হতো। কিন্তু 1 মোল তো বিয়োজিত হচ্ছে না, আমাদের বিয়োজন হচ্ছে কত? সি আলফা পরিমাণ বিয়োজন। অতএব তৈরি হবে এখানেও সি আলফা, এখানেও সি আলফা, এখানেও সি আলফা, এখানেও সি আলফা। বিয়োজনের পরিমাণ যদি সি আলফা পরিমাণ হয়, তাহলে সি মাইনাস সি আলফা। আমি বিষয়টা আবার একটু ক্লিয়ার করি। এখানে 1 মোলে যদি আমরা কাজ করি, বিয়োজন হচ্ছে ধরো 0.2, তাহলে থাকবে কত? 1 থেকে 0.2 বাদ দেবো, তাহলে থাকবে কত? 0.8। লাইক দিস। আপনি ইনিশিয়াল কনসেন্ট্রেশন সি মোল পার লিটার, বিয়োজনের পরিমাণ কি? সি আলফা, হোয়ার আলফা ইজ দি ডিগ্রি অফ ডিসোসিয়েশন, মানে বিয়োজন মাত্রা। তো যাই হোক, আমরা বুঝতেই পাচ্ছি যে এই যে অ্যাসিড, সেই অ্যাসিডের যে বিয়োজন ধ্রুবক, গতদিন কিন্তু আমরা লিখেছিলাম কে মানে কি? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। তাহলে উৎপন্ন আয়নগুলোর মোলার ঘনমাত্রা লেখা যায়। তোমরা বুঝতেই পারছো, উৎপন্ন আয়ন দুইটা আছে, তাহলে এই দুইটা আয়নের মোলার ঘনমাত্রার গুণফল। আর এই যে ইথানোয়িক অ্যাসিড সবটুকু তো বিয়োজিত হয়নি, এ তো অল্প কিছুটা বিয়োজিত হয়েছে, মানে ম্যাক্সিমামটা অবিয়োজিত অবস্থায় আছে। সেই জন্য এইটা লিখতে হবে এখানে। বুঝতে পারতেছো যে এইখানে বিয়োজনের পরিমাণ সি আলফা, বিয়োজনের পরিমাণ কি? সি আলফা। তাহলে এখানে কতটুকু করে তৈরি হবে? এখানে যতটুকু বিয়োজিত হবে ততটুকু করে এখানে তৈরি হবে। যা বলছিলাম, এখানে যতটুকু বিয়োজিত হবে ততটুকু করে তৈরি হবে। আমরা কিন্তু অসন্ডের লঘুকরণ সূত্রটা এস্টাবলিশ করতে চাচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারছো। ইথানোয়িক অ্যাসিড, এই যে ইথানয়েড আয়নের যে ঘনমাত্রা এটা, আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এটা, আর ইথানোয়িক অ্যাসিডের অবিয়োজিত ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ এটা। আমরা এখানে যদি কমন নিই, তাহলে কি দাঁড়ায় দেখো তো? সি কমন নেব। লেখা যায়? যায়। ক্লিয়ার? এখন দেখো, একটা জিনিস আমাদের বুঝতে হবে, আলফার মান মানে বিয়োজন মাত্রা যেটা, সেটা যদি 1-এর চেয়ে খুবই কম হয়, when the degree of dissociation is minimum compared to 1,
তখন আমরা 1 মাইনাস আলফাকে কি বলতে পারবো? 1 বলতে পারবো। ধরো এটার মান 0.01, বুঝতে চেষ্টা করো। তাহলে 1 থেকে 0.01 এটা বিয়োগ করা না করা একই কথা। অতএব আমরা এখান থেকে কি লিখতে পারি তাহলে? k ইকুয়াল টু আলফা স্কয়ার সি, k ইকুয়াল টু আলফা স্কয়ার সি, বুঝতেই পারছো? যেহেতু আলফার মানটা একের চেয়ে খুবই কম, সেই জন্য 1 মাইনাস আলফা সমান সমান আমরা কি লিখব? 1 লিখব। অতএব আমরা কি পেলাম? k ইকুয়াল টু আলফা স্কয়ার সি, বুঝতেই পারছো? 1 মাইনাস আলফা ইকুয়াল টু কি লিখবো? 1, অ্যাপ্রক্সিমেটলি 1। দ্যাট ইজ k ইকুয়াল টু আলফা স্কয়ার সি, আলফা স্কয়ার সি। তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি না k বাই সি। যাবে না? যাবে না লেখা? অবশ্যই যাবে। কে এটাকে আমরা কি বলেছি? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, গতদিন বলছি কিন্তু। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক হচ্ছে কে। তা এটা কিন্তু ধ্রুবক, কনস্ট্যান্ট। তাহলে বিয়োজন মাত্রাটা কিসের উপরে নির্ভর করতেছে? বিয়োজন মাত্রাটা নির্ভর করছে ঘনমাত্রার উপরে। তার মানে ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এই ওসার্ডের লঘুকরণ সূত্রকে আমরা কিভাবে এটাকে বর্ণনা করতে পারি? কিভাবে আমরা বর্ণনা করতে পারি? আমরা বলতে পারি না, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা ওই অ্যাসিডের মোলার ঘনমাত্রার বিপরীত মানের কোনো অ্যাসিডের বিয়োজন মাত্রা, কোনো দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা কি হলো? ওই অ্যাসিডের বিপরীত বর্গমূলের বিপরীত মানের সমান, বর্গমূলের বিপরীত মানের সমান। কোনো অ্যাসিডের বিয়োজন মাত্রা কি হচ্ছে? ওই অ্যাসিডের মোলার ঘনমাত্রার বিপরীত মানের বর্গমূলের সমান বা সমানুপাতিক। অতএব বুঝতেই পারছো, দ্রবণ যত লঘু হবে, মানে সির মান যত কম হবে, বিয়োজন মাত্রা কিন্তু তত বেশি হবে। প্রিয় শিক্ষার্থী, আমি বিষয়টা তোমাদের আরেকটু ক্লিয়ার করি। আমরা গতদিন আলোচনা করেছিলাম পিএইচ ইকুয়াল টু কি? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। তো লগ, তাহলে হাইড্রোজেন লগ বের করলে মাইনাস উঠাই দিলে এটা লেখা যায়। তো সেটা আমাদের লাগবে একটু পরে। ওসাল্ডার লঘুকরণ সূত্রের মাধ্যমে আমাদের এই পিএইচ এর মান নির্ণয় করতে হবে। কেন নির্ণয় করতে হবে? বিকজ এটা উইক ইলেকট্রোলাইটস। উইক ইলেকট্রোলাইটস মানে তার মানে কি? যারা আংশিকভাবে আয়নিত হয়, সম্পূর্ণরূপে আয়নিত হয় না। যদি এটা গতদিন যেটা আলোচনা করেছিলাম, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, মনে আছে তোমাদের, সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে আয়নিত হয়, এই জন্য বিয়োজন মাত্রার প্রয়োজন হয়নি। কিন্তু আজকে আমাদের বিয়োজন মাত্রার প্রয়োজন হচ্ছে। তো দেখো, বিয়োজন মাত্রাটাকে যদি আমরা আলফা মনে করি, তাহলে বিয়োজনের পরিমাণটা আমাদের হচ্ছে কি? সি আলফা পরিমাণ। প্রারম্ভিক ঘনমাত্রা হারিয়ে গেল কতটুকু? সি মাইনাস আলফা। তাহলে এখানে যতটুকু এটা বিয়োজিত হচ্ছে, দ্যাট ইজ যতটুকু হারিয়ে যাচ্ছে ততটুকু করে কিন্তু তৈরি হচ্ছে। এখানে একটা জিনিস থেকে দুইটা জিনিস তৈরি হচ্ছে। বিয়োজনের পরিমাণ সি আলফা, এখানে হবে সি আলফা, এটাও সি আলফা। অতএব এই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে ইকুয়াল টু কি হবে? এই যে ইথানোয়িক অ্যাসিডের মোলার ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা। অতএব আর এইটা হলো অবিয়োজিত, সবটুকু তো বিয়োজিত হয়নি। তো তাহলে এই মানটা আমরা যদি এখানে বসাই, তাহলে এমন হয় যে সি মাইনাস সি আলফা কেন হলো? বিকজ এটা হারিয়ে গেল। তাহলে এখানে যদি আমরা সি কমন নিই, তাহলে আলফা স্কয়ার সি। এখন দেখো, বিয়োজন মাত্রা আলফার মান যদি একের চেয়ে খুবই কম হয়, তাহলে 1 মাইনাস আলফা কি লেখা যাবে? 1 লেখা যাবে। দ্যাট ইজ আমরা লিখতে পারি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক ইকুয়াল টু আলফা স্কয়ার সি। অথবা আলফা ইকুয়াল টু কি হবে? রুট ওভার কে বাই সি। তাহলে কি হলো? কোনো অ্যাসিডের বিয়োজন, কোনো দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা কি হচ্ছে? ওই অ্যাসিডের
ঘনমাত্রার বিপরীত মানের বর্গমূল। কোনো অ্যাসিডের বিয়োজন মাত্রা ওই অ্যাসিডের মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? ওই অ্যাসিডের মোলার ঘনমাত্রা। এখন আমাদের কথাটা হচ্ছে আমি পিএইচ কিভাবে নির্ণয় করছি। দেখো পিএইচ তাহলে সমান সমান কি হবে, আমার এই জিনিসটা বুঝতে হবে। পিএইচ সমান সমান আমি কি লিখতে পারি, ওই যে ওইখানে লিখেছি, যেমন এইখানে লিখেছি ইথানোয়িক অ্যাসিডের পিএইচ যদি আমার লিখতে হয়, তাহলে আমাদের যেতে হবে কি, বুঝতে পারছো নিশ্চয়। আমি যদি বলতাম, গতদিন বলেছিলাম, যেমন বলেছিলাম 0.1 মোলার, হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত মনে আছে তোমাদের? তাহলে কিন্তু কি হচ্ছে ওটা সরাসরি কিন্তু হাইড্রোজেন আয়ন কত হতো 0.1। আজকে কিন্তু তা হবে না, আজকে সেটা হবে না। তাহলে একটা গাণিতিক সমস্যার সাহায্যে আমরা অসল্টের লঘুকরণ সূত্রটা, দ্যাট ইজ দুর্বল অ্যাসিডের পিএইচ কিভাবে নির্ণয় করতে হয়, সেই জিনিসটাই আমরা এখন যাব একটা, তাহলে আমাদের ধারণাটা ক্লিয়ার হবে। তো দেখো আমরা একটা গাণিতিক সমস্যার সাহায্যে এই পিএইচ এর কনসেপ্ট নেব। কোন ধরনের অ্যাসিড? উইক অ্যাসিড, যেগুলো আংশিকভাবে পার্শিয়ালি আয়নিত হয়, পার্শিয়ালি আয়নিত হয়। যেমন দেখো আমি যদি বলি যে ইথানোয়িক অ্যাসিড আছে একটা পাত্রে, যার প্রারম্ভিক ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার, ঠিক আছে, 0.1 মোলার। আর ইথানোয়িক অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান দেয়া আছে, তোমাদের কিছুক্ষণ আগে বলেছি আমি। (1.8 × 10⁻⁵) দেয়া আছে। এখন আমাদের কাছে চাচ্ছে এর পিএইচ এর মান কত। কি বললাম? পিএইচ এর মানটা কত? আমার প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পারছো, যে ইথানোয়িক অ্যাসিডের একটা নমুনা, যার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার, যাকে আমরা ডেসিমোলার দ্রবণ বলবো, এবং সেই অ্যাসিডের যে বিয়োজন ধ্রুবক 1.8 × 10⁻⁵, আমি বলছি তার পিএইচ এর মান কত। তো কি করতে হবে আমাদের? আমাদের আগেই বলতে হবে যে ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, সমীকরণটা লিখতে হবে নিশ্চয়। এইভাবে আমার লিখতে হবে এবং বলতে হবে এটা হলো উইক ইলেকট্রোলাইটস, দুর্বল অ্যাসিড। সুতরাং এটা আংশিকভাবে আয়নিত হয়, এটা আংশিকভাবে আয়নিত হয়। এবং আমাকে বলতে হবে কি বলতে হবে, এই ইথানোয়িক অ্যাসিডের প্রারম্ভিক ঘনমাত্রা হচ্ছে সি। কি বললাম? পাশে লিখতে হবে। ইথানোয়িক অ্যাসিডের প্রারম্ভিক ঘনমাত্রা সি মোল পার লিটার, সি মোল পার লিটার। আর আলফা কি? আলফা মোল। তাহলে বুঝতেই পারছো কিছুক্ষণ আগে আমি কাজটা করেছি। তাহলে এইখানে যে হাইড্রোজেন আয়ন হচ্ছে সেটা কতটুকু হবে? সি আলফা। বুঝতে হবে। এখন সেই অ্যাসিডের বিয়োজন, সি আলফা।
সি আলফা। আমাদের উদ্দেশ্য কি? আলফার মান বের করা, ঠিক না? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আছে এটা, ঠিক আছে? তাহলে ওসওয়াল্ডের লঘুকরণ সূত্র অনুসারে এটা লিখতে হবে আমার। 1 নম্বর সমীকরণ দাও, এটা আমার কাজে লাগবে। অতএব আমরা এই সূত্র অনুসারে আবার কি লিখতে পারি? আলফা সমান সমান কি লিখতে পারি? কিছুক্ষণ আগে বলেছি, √Ka/C। পয়েন্ট অন, এটা আমরা ক্যালকুলেশন করি, দেখি কত হয়। 34 এত মোল। এখন দেখো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তাহলে কত হয়? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হয়? 1 নম্বর সমীকরণে মান বসাই দেব। 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই? কি পাই বলো? সি আলফা, দিস ইকুয়াল টু দেখো তো বোঝা যায় কিনা? আমরা বলেছি কি এর প্রারম্ভিক ঘনমাত্রা এটা, তার মানে সি কিন্তু এটা কি সি প্রারম্ভিক ঘনমাত্রা। আলফার মানটা আমরা বের করে নিয়েছি, দিস এত মোল, এত মোল। এখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তো এটা কিছুক্ষণ আগে আমরা এই ওসওয়াল্ডের লঘুকরণ সূত্র অনুসারে লিখেছিলাম। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই? এখানে মান বসাই দিচ্ছি, সি ইকুয়াল টু 0.1, আলফা ইকুয়াল টু কত? 0.134, এবং সেইটা সমান সমান আমরা এইভাবে লিখতে পারি। এখন চলো পিএইচ সমান সমান কি হয়? pH equal to this, ক্লিয়ার? মানটা বসাই দেওয়া হচ্ছে, এই যে এটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কিন্তু এটা, ক্লিয়ার? এবং সেটা থেকে আমরা পাবো ক্যালকুলেটর থেকে আমরা সরাসরি বের করতে পারবো, আবার সূত্র দিয়েও পারবো। ওকে, তাহলে পিএইচ এর মান কত? 2.87। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এটা দুর্বল অ্যাসিড বলে আজকে আমরা কি হচ্ছে বিয়োজন মাত্রার উপরে বেস করে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করলাম, তাই না? এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করলে তাহলে বিয়োজন মাত্রার প্রয়োজন। কোন ধরনের অ্যাসিড? দুর্বল অ্যাসিড। সাধারণত জৈব অ্যাসিডগুলো দুর্বল অ্যাসিড, যেমন কার্বনিক অ্যাসিড, সেটাও কিন্তু দুর্বল অ্যাসিড, তাই না? তো যেমন আমাদের ব্লাডের ভিতরে যে হয় তোমার বাফারিং হয়, এটা নেক্সট ক্লাসে আমি পড়াবো, সেখানে কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড, সেখানেও কিন্তু বিয়োজন মাত্রার ব্যাপার আছে। যাই হোক, আমি সেখানে যেতে চাচ্ছি না। আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে এমন, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হবে এরকম। কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি, সেটা হচ্ছে যদি অ্যাসিডটা এমন হতো, এই যে 0.1 মোলার নাইট্রিক অ্যাসিড, তাহলে এর পিএইচ কত হতো বলো? তাহলে পিএইচ কত হতো? এটা কিন্তু দুর্বল অ্যাসিড নয়, এটা তীব্র অ্যাসিড। তাহলে কত হবে এটা? তখন কিন্তু আর বিয়োজন মাত্রার উপরে আমাদের কোনো কাজ করতে হবে না। অতএব
আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে ঘনমাত্রা দেখো, ঘনমাত্রা কিন্তু একই, ঘনমাত্রা কিন্তু একই। ইথানোয়িক নাইট্রিক অ্যাসিড হলে কি হয়, কিছুক্ষণ আগে বলছি, নাইট্রিক অ্যাসিড হলে কি হবে, সেটার পিএইচ কিন্তু এটা, ঘনমাত্রাটা সরাসরি ব্যবহার করতে হবে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা আমরা সরাসরি ব্যবহার করছি, সেটা কত, 0.1। কিন্তু যখন দুর্বল অ্যাসিড হবে তখন কিন্তু তা করলে হবে না, সেখানে আমার কি করতে হবে, সেখানে আলফার মান বের করতে হবে। আলফাটা কি, আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। আমরা যদি ভুলে যাই তাহলে আমরা মিস করব। সাধারণত পরীক্ষায় আসে যে এরকম একটা প্রবলেম আসে। তো সেটা আমার খেয়াল করতে হবে। হয়তো দুটো পাত্র আছে, একটা পাত্র এই একটা পাত্র, হয়তো বলা আছে এর কনসেন্ট্রেশন এটা এটা, হয়তো বলবে এদের মানে পিএইচ এর মান ভিন্ন হওয়ার কারণ কি। এটা সৃজনশীল প্রশ্ন, তো বিভিন্ন ভাবে তো আমাদেরকে একটু নাড়াচাড়া করতে পারে। আমি আশা করি তোমরা বুঝেছো। তো অল্প সময় আছে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনটা করো, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। যারা আমার লেকচারটা দেখছো, কোশ্চেন থাকলে তাহলে এটা কমেন্ট করে রাখো, আমি পরবর্তী লেকচারে তোমাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।